পিৎজার ডোটা ট্রেতে উঠিয়ে দেন হচ্ছে এখানে পিৎজা সস মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এটার উপর দিব হচ্ছে আমি যে মাছের কাটা বেছে নিয়ে মাছ রান্না করে রেখেছিলাম, ভাজা ভাজা করেছি, সেগুলো মিশিয়ে দিব এখন। এটা কি এটা একটু মাঝখানেই রাখতে চাচ্ছি। তো অনেকটাই মাছ, দেখে আমি দুটো মাছ নিয়েছি, দুটো বড় বড় মাছ। পর্তুগালে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় এগুলোর কাঁটা থাকে না, মাঝখানে একটা বড় কাঁটা থাকে, আর যেগুলো সাইডে সাইডে ছোট ছোট কাঁটা আছে সেগুলো ফেলে দিয়েছে। এটা সম্পূর্ণ মাছের তৈরি হবে। আসলে এত মাছ ব্যবহার করে না। ফিশ পিৎজাতে ফিশ দেয় কিনা আমি সেটা জানি না রেস্টুরেন্টে, তবে আমার কাছে মজা লাগে পিৎজাতে ফিশ দিয়ে পিৎজা খেতে। সাইডে একটু জায়গা রেখেছি কারণ আমি সাইডে হচ্ছে সবজি দিয়ে দিব, ফুলকপি। ফুলকপি আমি যেটা করি এটা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপরে দিই, নাহলে সেন্টটা ভালো আসে। আর এটা হচ্ছে রসুন, বেশি পড়ে গেছে, যাই হোক সমস্যা নাই। সর্ষের তেল দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি, এখন এইখানে ফুলকপি দিয়ে দেব সাইডে সাইডে। সর্ষের তেল বেশি হয়ে গেছে। এটা হচ্ছে মরিচটা পরে নিচ্ছি। তো যারা যারা সর্ষের তেলের গন্ধ সহ্য করতে পারে না তারা সর্ষের তেল দেওয়ার দরকার নেই। আমার সর্ষের তেল খেতে ভালো লাগে, তো আমি সর্ষের তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন। আজকে আমি পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজের পরিবর্তে আমি রসুন ব্যবহার করি।
এখন হচ্ছে মোজারেলা চিজ কেটে রেখেছি, চিজ দিয়ে দিব। সরষের তেল বেশি ব্যবহার হয়ে গেছে, এমনিতেই সরষের তেল এখানে পাওয়া যায় না।